বলে, অনেকে অনেক রকমের বাজে প্রস্তাব দেয়, অনেক খারাপ করে। ওকে খুলে দে, এটা খুলে দেই। না না, খুলে দিলে দৌড় মারবে। দৌড় মারবে? তুমি যাচ্ছ যাও, কিন্তু আমার সন্তান যতদিন আছে পৃথিবীতে আমি ওর হাত ছাড়বো না, আমি ওর হাত ধরে রাখবো। আজকে 7 বছর যাবত আমি অনেক কষ্টে বাইরে দিন কাটাচ্ছি, কিন্তু আমার সন্তানের হাত আমি ছাড়ি না। এটা আমার মুক্তি, এটা আল্লাহ আমার দান করছে। কবির রাস্তার ওপর থেকে আমাকে একজন দেখালো, রাস্তার ওপরে সম্ভবত কিছু নিয়ে বসে আছে। আসো তো কবির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি এগুলো আপু? জি, এগুলো ইফতারি বেচতেছি। ইফতারি বিক্রি করতেছেন? বাসা থেকে বানানো? জি, বাসা থেকে বানায় আনছি। আমার একজনে কয়েকটা টাকা দিছি, হুম। ওই টাকা দিয়ে কিনে আমি তারপর বানায় আনছি। ওর হাত বাঁধা কেন? ছেলেটা প্রতিবন্ধী। হ্যাঁ, প্রতিবন্ধী। জি, এজন্য হাত বেঁধে রাখছেন? আরে আল্লাহ, এটা কোনো কথা? ছেলে না মেয়ে ও? ছেলে। ছেলে। তা হাত বেঁধে রাখছেন কেন? হাত বেঁধে রাখছি যে রাস্তার পারে দৌড় মারা যায়, দৌড় মারা চলে যেতে চায়, সেজন্য হাত বেঁধে এখানে বসায় রাখছি। আরে আল্লাহ রে আল্লাহ। তুই দৌড় মারে, এই কারণে হাত বান্ধে এখানে ওর বসায়। নাম কি? নাম হচ্ছে হুসাইন। হোসেন? জি ও মাশাআল্লাহ, কত সুন্দর হাসে আল্লাহ। ও জন্ম থেকে এমন না? জি, জন্ম থেকে। কত করে এগুলা? ওই 10 টাকা, 5 টাকা, 20 টাকা এরকমই করে বেচতেছি। ভালো তো না? জি, তো আপনার হাজবেন্ড কি করে? বসেন আপনি, বসেন বসেন বসেন, আপনি বসেন। আমার বাচ্চা অসুস্থর কারণে আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। ও আর আমাদের খোঁজ খবর নেয় না। আজকে 7 বছর যাবত আমার বাচ্চা নিয়ে আমি এদিক ওদিক ঘুরে ছোটোখাটো কিছু কোনো কিছু করে আমি আমার বাড়িতে চলতেছি। এরকমভাবে আমরা চলছি। আমাদের পাশে দাঁড়ানোর মতন কেউ নাই। আমার মা নেই, আমার মা মারা গেছে ছোটোবেলা, 2 বছর বয়স থাকতে। আমি এভাবেই মানুষ হয়েছি। আমার বাবার দ্বিতীয় সংসার, উনি হলো সংসার নিয়ে ব্যস্ত। আপনার বাবার দ্বিতীয় সংসার? জি জি, দ্বিতীয় সংসার নিয়ে ব্যস্ত। আপনার মা মারা গেছে কয় বছর আগে? মা মারা গেছে আমার 2 বছরের রেখে। মানে আপনি 2 বছর থাকা অবস্থা আপনার মা মারা গেছে? আল্লাহ। যখন 2 বছর তখন আমার মা মারা গেছে। আপনার যখন বয়স যখন 2 বছর তখন আপনার মা মারা গেছে? জি, আর আপনার হাজবেন্ড চলে গেছে 7 বছর আগে? আমার হাজবেন্ড চলে গেছে, ওর বয়স হচ্ছে 7। ও যখন অসুস্থ বুঝতে পারে তখন ওকে ফেলে চলে গেছে। কারণ কি? অসুস্থ সন্তান, তাকে বাবা ডাকতে পারবে না, দেশে ফলায় রেখে চলে গেছে। অসুস্থ সন্তান দেখে ফেলে রেখে চলে গেছে? বলছে বাবা ডাকতে পারবে না, এই সন্তানের দরকার নাই, এই কারণে উনি পালায় চলে গেছে। বাবা ডাকতে পারবে না, এই সন্তানের দরকার নাই? এটা কোনো কথা? আল্লাহ, এত সুন্দর একটা বাচ্চা। আমার পাশে যে দাঁড়াবে এরকম কোনো মানুষ আমার নাই। আমি এই ছেলেটারা নিয়ে অনেক কষ্ট করে। উঠা দো কবির, উঠা দো উঠা দো উঠা দো উঠা দো উঠা দো। আরে আল্লাহ। দেখি ওর নাম কি? হোসাইন না? দেখি দেখি বাবা, দেখি তোমার নাম কি বলো তো? হ্যাঁ, কথা বলতে পারে না। কথা বলতে পারো না? কথা বলতে পারে না বিদায় বাবা ফেলে চলে গেছে। কথা বলতে পারে না, এই জন্য বাবা চলে গেছে? 7 বছর যাবৎ স্বামী ছাড়া। আমার স্বামী আমার সন্তান অসুস্থ বিদায় ফেলে চলে গেছে। আর আমি আরে আমার আল্লাহ। সন্তানকে নিয়ে এদিক ওদিক করে আমি খাইতেছি। কিন্তু এ নিয়ে মানুষে অনেক বাজে কথা বলে, কি বলে? অনেক রকমের কথা বলে, অনেকে অনেক রকমের বাজে প্রস্তাব দেয়, অনেক খারাপ করে বলে আমাকে, কিছুই বলে। ওকে খুলে দে, এটা খুলে দেই। না না, খুলে দিলে দৌড় মারবে। দৌড় মারবে? জি, দৌড় দিয়ে আরে। রাস্তায় চলে যাবে। আরে আল্লাহ, ছোট্ট একটা বাচ্চা। দেখি ইফতারগুলো দেখো তো কবির। কখন নিয়ে আসছেন এগুলা? এই কিছুক্ষণ মারে। নিয়ে এসো তো, বোলটা নিয়ে আসো। বাসা থেকে বানাইছেন না? বিক্রি হয় প্রতিদিন? কত টাকা বিক্রি করছেন? এখনো বিক্রি হয় নাই। বিক্রি হয় কি না আল্লাহ তাআলা জানে। কালকেও নিয়ে আসছিলাম, তেমন বিক্রি হয় নাই, মাত্র 50 টাকা বিক্রি করছি। মাত্র? জি, এখানে এভাবে বসে থেকে চলে গেছে। এভাবে বসে থাকেন, চলে যান? তো ওর বাবা আর কোনো খোঁজ খবরই নেয় নাই? না, ওর বাবা একদম খোঁজ খবর নেয় না, আজকে 7 বছর যাবত। মানে একদমই খোঁজ খবর নেয় না আপনার? জি না, ওর বাবা একজনও খোঁজ খবর নেয় না। কারণ আমি তো মা, আমি তো বলতে পারি না, আমি তো নিয়ে কষ্ট করতেছি। আমি কই ফেলাবো? আমারও তো মা নাই, আমিও তো ছোট থেকে শেয়ারছি অনেক কষ্টে। মা না থাকলে যে পৃথিবীতে কেউ
মনের যে কি ব্যথা এটা আমি জানি। এই কারণে আমার সন্তান নিয়ে আমি এভাবেই চলছি। তার ভিতরে যে একটা ছায়া ওইটাও আমার নাই। মানে একটাবার চিন্তা করেন যে বাবা হলো বটগাছের ছায়া, আপনজন, হ্যাঁ, সেই বাবাই নাকি দেখেন জন্মের পরও যখন একটু বড় হয়েছে বুঝতে পারছে যে ও প্রতিবন্ধী, ও অসুস্থ শারীরিকভাবে মানসিকভাবে, তারপর থেকে বাবা চলে গেছে ওকে ছেড়ে চলে গেছে, ওর মাকে ছেড়ে চলে গেছে। এখন ওর মার কথা দেখেন, মানে আমার কলিজায় গিয়ে লাগলো কথাটা যে ওর বাবা ওকে ছেড়ে চলে গেছে, বাট আমি তো ওর মা, আমি ওকে কিভাবে রেখে চলে যাই, ওকে ছেড়ে চলে যাই। আল্লাহ, ওর যে তোর সন্তান তুই কি ফালাইয়া দিবি না পালবি এটা তুই বুঝ। এই কথা বলে যে তোর সন্তান তুই ফেলাই দিবি না পালবি এটা তুই বুঝবি। এটা আমি বুঝি, এটা ওর দেখার বিষয়। তো বলেন নাই যে ওর বাবা তো আপনি? হ্যাঁ, অনেকবার বলা হয়েছে কিন্তু কি করবো, খারাপের সাথে তো আর পারা যায় না। ঢাকায় এসে এক বাসায় কাজ দিয়েছিলাম, 15 দিন রাখছে, তারপরে আমার আর রাখে না, বের করে দিচ্ছে। কেন? ওরা মানে ও অনেক ভাঙচুর করে, ও হ্যাঁ অনেক লাফালাফি করে, অনেক ভাঙচুর করে, মানে ওরা সামলানো যায় না। মানে ঢাকায় এসে আপনি গ্রামে ছিলেন আগে, জি, ঢাকায় এসে মানে বাসা বাড়ি কাজ নিছেন, ওকে নিয়ে কাজ করতে পারেন না, ও লাফালাফি করে দেখে ছোটাছুটি করে। জি, অনেক ভাঙচুর করে, লাফালাফি করে, মানে মানুষের বিরক্ত হয়ে আমার রাখে না। আমি ওরে নিয়ে মানে অন্য কোনো কাজও করতে পারি না, মানে ওর সারাক্ষণ ওর একটা হাত আমার ধরে রাখতে হয়। এখন নিরুপায় হয়ে এই রমজান মাসে আমি ইফতার নিয়ে রাস্তায় দাঁড়াই। আরে আল্লাহ, তো ওর তো দোষ নাই, ও কি বুঝে? ও বাচ্চা মানুষ না? কৃষ্ণাই থেকে তো আজকে নিয়ে ঘুরতেছি, ভালো হয়েছে। সে আল্লাহ, ও দেখেন না মানে বন্দি অবস্থায় আছে, ও খুলে দিলে দৌড় মারবে না, এমন করে। আরে আল্লাহ, এত সুন্দর একটা বাচ্চা, এটা একটাবার দেখেন, ওর বাবা নাকি ওকে রেখে চলে গেছে, কথা বলতে পারে না, একটু মানসিকভাবে প্রতিবন্ধী, এই কারণে মানুষ না, মানে কি বলবো আমি, মানুষ, আল্লাহ পাক তাকে বুঝদান করুক। রাখেন। আরে আল্লাহ, ওর আপন পিতা বাবা, মানে একটাবার চিন্তা করেন মানুষ কতটা অমানুষের পর্যায়ে চলে গেলে নিজের সন্তানকে অস্বীকার করে। এটা কোনো কথা? নিজের সন্তান যখন বুঝতে শিখছে বা যখন বুঝতে পারছে যে আমার সন্তান কথা বলতে পারে না, প্রতিবন্ধী, তখন নাকি অস্বীকার করে চলে গেছে। আল্লাহ পাক বুঝ দান করুক। মানে আমার এত পরিমাণ খারাপ লাগতেছে যে অথচ মা কিন্তু ছেড়ে চলে যেতে পারে না। দেখেন, ও যদি এর থেকেও বিকলাঙ্গ অবস্থা থাকতো, মা কখনো ছেড়ে চলে যেতে পারে না, মাই হয়। আল্লাহ, এত সুন্দর বাচ্চা ওকে রেখে চলে গেছে। আমি প্রথম দেখে আমি দৌড়ে আসি, পরে কি বেছেন বন্ধন দেখে বললো যে আমি এটা বেছি। আমি চাইছিলাম যে আরেকগুলা লয়ে যাবো আমি কিনা, যে আপনাকে দেখে আমার মনটা ভরে গেল যে একটা ভালো জায়গায় পাইছি। আলহামদুলিল্লাহ, আমাকে রাস্তার ও পারে, আমার গাড়ি ওপারে আছে, কবির আমাকে দেখালো। আমি এদের দেখে আমি আল্লাহ তুমি মিলাই দিছো, কিছু একটা সাহায্য পায়। আমি আপনাকে অনেক ফলো করি, তাই নাকি? ফলো করি আমি। আলহামদুলিল্লাহ, আমি প্রথমে জিজ্ঞেস করছি না যে কি, আমি নিয়ে যেতে চাইছিলাম, আমি বুঝ জ্বালাইছি যে এত অসহায়। আমার বাচ্চারা জিজ্ঞাসি যে প্রতিবন্ধী, তাই আমি কিছু ঠিক আছে আপনার খারাপ, আমি এদিকে লয়ে যাবো। আপনাদের দেখে আমার সাহস বেড়ে গেছে। আমি আল্লাহ তাআলা একটা নিয়ামত দিছে, মানুষের রিজিক দিছে, ওনার একটা সাহায্য করেন, তো আমার আপনার কাছে থাকবে যে ওনার একটু সাহায্য করুন। আমাকে ও কবির দেখালো রাস্তার ওপর থেকে, জানি একজন মহিলা কি জন্য বসে আছে বাচ্চা সহ, ওটা চলো তো। আমি গাড়ি আবার ওইখানে রেখে রাস্তার এই পারে দৌড়ে চলে আসছি, এখন দেখি ইফতার নিয়ে বসে আছে। দুদিন ধরে আসতেছে। আরে আল্লাহ, উনি পর্দা করে, খুব ভালো লাগছে। আল্লাহ তাআলা মানুষের প্রতিবন্ধী, মানুষের রিজিক হক দুনিয়াতে মানুষের পরীক্ষা রূপ। এই যে সে পিতা একটা কুলঙ্গার, আজকে যে ফালাইছে হয়ে গেছে। যে রমজানে আমার বাচ্চাটা 1 মাস কর্মীতলা মেডিকেলে ভর্তি ছিল, 1 মাস। তখন মানুষ দিয়ে খবর দেওয়ানো হয়েছে, কিন্তু উনি আসে নাই, দেখতে আসে নাই, আমার কোনো টাকা পয়সা কোনো সাহায্য করে। ওনাকে খবরও পাঠাইছেন জি, যে সন্তান মেডিকেলে ভর্তি? অন্যজনের মাধ্যমে আমি খবর পাঠাইছি, কিন্তু খবর পাঠানোর পরে উনি আসে না। উনি আমাকে আরো রিটার্ন খবর পাঠাইছে, মরে গেলে মরে যাক, কিন্তু উনার সন্তান না। এই কথা বলে? তো এইভাবে কতদিন চলবেন? দেখি আল্লাহ তাআলা কয়দিন চালায়।
রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ দেখি কয়দিন আমাকে রাস্তায় রাখে। তুমি আমারে নিয়ে সংসার করো আর না করো, তুমি তোমার বাড়িতে আমাকে রাখো। আমি একটা স্থায়ীভাবে থাকতে চাই। আমি আজকে 7 বছর ধরে আমার সন্তানদারে নিয়ে এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছি। আমার অনেক কষ্ট। আমি মানে আমার ঘর নাই, বাড়ি নাই, মানে কোনো কিছু নাই যে আমি 10টা ঘর মাগিয়া আমি ঘরটার নিচে আসে আমার পোলাডারে নিয়ে আমি ঘুমাবো, এরকম একটা স্থান আমার নাই। বস্তিতে যে ভাড়া থাকি ওইখানেও আমার মানুষে অনেক কিছু বলে আমার বাচ্চার জন্য। দরজার বাড়ি মারে, লাফ মারে, শব্দ করে, চিৎকার দেয়। মানুষ আমাকে বের করে দিতে চায়। মানে ভাড়া বাসা যেখানে থাকেন এখানে মানুষ বের করে দিতে চায় বাচ্চার জ্বালায় দেখে। ও তো বুঝে না, ও তো বাচ্চা মানুষ। দেখেন একটাবার চিন্তা করে দেখেন যে মানুষ কত রূপের হতে পারে, যে নিজের আপন পিতা সন্তানকে অস্বীকার করে চলে যায়। আর উনি মা ওনার হলো প্রায়, আপনার যখন বয়স 2 বছর বয়স একটা মা মারা গেছে। তো আপনি মার কষ্ট বুঝেন, মার আদর ভালোবাসার অভাব বুঝেন আপনি। বুঝি দেখেই তো আজও ছেলেরা রাখছি পাশে, নাহলে তো বাবের মতো নিজেও ফালায় দিয়ে একটা কিছু করে দিত। মা না থাকার যে কি কষ্ট সেটা আমি বুঝি। আল্লাহ, তাই আপনি এমনি তার কোনো কাজ টাজ করতে পারেন না? না, আমি বাচ্চা নিয়ে কোনো কাজ করতে পারি না। আমাকে মানুষে রাখে না। মানুষে রাখে না? না, এটা ঠিক। ও আসলে ও তো ছোটোছুটি করার বয়স, ছোটোছুটি করার বয়স। জি। কি করা যায় কবির? এর আগে অনেক মানুষের লেগে তো অনেক কিছু করছে, বাচ্চারা দেখে খুবই খারাপ লাগতেছে। ওরে আল্লাহ বানাইছে, মানুষ তো আর বানায় না। না, আর ওর বাবা কেমন যে এই বাচ্চাটা হওয়ার পর ওরা ছেড়া চলে গেছে। এখন তুমি দেখো ওনার জন্য কিছু করে দাও, তুমি চাইলে সম্ভব। আর আমি জানি তোমার যারা ভালোবাসার মানুষ আছে তাদের একটা জিনিস করলে এরা কথা ফিরে না। তুমি তাদেরকে একটু বলো ওনার জন্য কিছু করো। আল্লাহ, মানে আমি ওনার সাথে যে কথা বলবো আমি বাকরুদ্ধ হয়ে যাচ্ছি এই কারণেই যে আমার মাথায় কিছু মানে বুঝ আসতেছে না আমি কি বলবো। নিজের আপন বাবা, হ্যাঁ, তার আপন সন্তান, এই সন্তানকে অস্বীকার করে যখন শুনছে বা বুঝতে পারছে সন্তান শারীরিকভাবে প্রতিবন্ধী, মানসিকভাবে প্রতিবন্ধী, তারপর থেকে অস্বীকার করে চলে গেছে। এটা মানুষ কেমন মানুষ, আমি কিসের সাথে তাকে তুলনা দেবো আমি নিজেও বুঝতেছি না। মানে মানুষ কোন পর্যায়ে চলে গেলে, মানুষের মনুষ্যত্ব কখন বিকলাঙ্গ হয়ে গেলে, কোন পর্যায়ে বিকলাঙ্গ হয়ে গেলেন এমন একটা কাজ করতে পারে। সন্তান যেমনই হোক আল্লাহ পাকের দান এটা, হ্যাঁ আপু ঠিক বলছি না? সন্তান যেমনই হোক, এটা তো কবির সুন্দর একটা কথা বলছে যে মানুষ তো বানায় নেয়, আল্লাহ পাক বানায় দিচ্ছে, আল্লাহ পাকের সৃষ্টি। সন্তান যেমনই হোক এটা আল্লাহ পাকের দান। হ্যাঁ, কত মানুষ আছে আল্লাহ মানে বছরের পর বছর বিয়ে করছে, সারা জিন্দেগি কেটে গেছে, একটা সন্তানের মুখ দেখে নাই। আছে না এরকম? তার থেকে আপনার স্বামী, হ্যাঁ, যে ছেড়ে চলে গেছে, তার উদ্দেশ্যে বলতে চাই যে আল্লাহ পাক তার ভাগ্য কত ভালো দিচ্ছে না, যে সন্তানের মুখ দেখছে। আমার স্বামী যখন ফেলে রেখে চলে যায় তখন আমি আমার স্বামীকে বলছি যে তুমি যাচ্ছ যাও, কিন্তু আমার সন্তান যতদিন আছে পৃথিবীতে আমি ওর হাত ছাড়বো না, আমি ওর হাত ধরে রাখবো। আজকে 7 বছর যাবত আমি অনেক কষ্টে বাইরে দিন কাটাচ্ছি, কিন্তু আমার সন্তানের হাত আমি ছাড়ি না। এটা আমার মুশকিল, এটা আল্লাহ আমার দান করছে। আমার অনেক মানুষে অনেক কিছু বলে, অনেক খারাপ খারাপ কথা বলে, রাস্তাঘাটে কাজ কাম করতে, কিন্তু আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি কিছুই মনে করি না, হাসি মুখে সব কিছু মেনে নিই। আমার ঘরে মা নেই যে আমার সন্তানটাকে রেখে আমি চাকরি বাকরি করে চলবো। আজকে যদি মা থাকতো হয়তো বা আমার এই অবস্থা, আমি রাস্তায় কাটতাম না, আমি ভালো কিছু করতাম। আমি চাকরি করে খেতে চাই, কিন্তু আমি পারি না আমার সন্তানের জন্য। আমি মানে কী করবো? আমি কোথায় ভাববো, কোথায় রাখবো? আমার তো কেউ নাই, মা নাই পৃথিবীতে, আমার কেউ নাই। জন্মের পরে বাবারে দেখছি কিনা ওর মনেও নাই। এই যে কোনো জাতি সন্তান যে আছে কোনো খোঁজ খবর নেই। আছে আমরা কি বেঁচে আছি না মরে গেছি, কোনো খোঁজ খবরই নেই, রাখে না। ওনার কান্না দেখে আমার
আপু কান্না করবেন না প্লিজ, আল্লাহ ভরসা, আল্লাহ যা করে বুঝে শুনে করে, তিনি উত্তম পরিকল্পনাকারী, আপনি জানেন তো, বিশ্বাস করেন তো? হ্যাঁ, বিশ্বাস করেন না? এটার মধ্যে আল্লাহ পাক মঙ্গল রেখে রাখছে, এটার মধ্যেই সন্তুষ্টি কামনা আল্লাহ পাকের। আল্লাহর মুখের দিকে চাই তো আজ বাচ্চা নিয়ে বেঁচে আছি। কখনো নিরাশ হবেন না, কখনো নিরাশ হবেন না। আমরা যেভাবে খাওয়াইতেছে আমি এভাবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। হ্যাঁ। তারপরে বলি যে আল্লাহ আর 5টা মানুষের সাথে কি আমার সন্তানকে আল্লাহ অনেক সুস্থ রাখছে। হ্যাঁ। হাঁটতে পারতেছে, ওর মানে অত শুয়ে থাকে না, বসে থাকে না। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার স্বামী যে ছেড়ে চলে গেছে সে মানুষের কাতার পড়ে না, তার সাবজেক্ট বাদ, তাকে বাদ দিয়ে দিলাম, তার সাবজেক্ট বাদ। আপনি তো মা, আপনার গর্ভ থেকে সন্তান আসছে, এটা একটা সুখ না? জি, সুখ নাকি? হাজারো নারী আছে না, হাজারো, আমাদের সমাজে হাজারো নারী আছে যারা সারা জীবন কেটে যায় একটা সন্তানের মুখ দেখতে পায় না, আল্লাহ পাক দেয় না, এটা আল্লাহ পাক ভালো জানেন। সেই ক্ষেত্রে আপনি ভাগ্যবান না? আপনার সন্তান দেখতে যেমনই হোক, সন্তান তো মানুষ তো, ঠিক বলছি না? আপনার গর্ভ থেকে 10 মাস 10 দিন গর্ভ থেকে যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এই যে একটা আনন্দ, এই যে শত কষ্ট, হ্যাঁ, মা হওয়া যে একটা কষ্ট, এই কষ্টের মাঝেও সবথেকে বড় উপহার সন্তান, সবথেকে বড় আনন্দের। এই যে আনন্দ স্বাদ গ্রহণ করছেন, সন্তানের মুখ দেখতেছেন। আজকে ধরেন আপনার এই সন্তানটা এমন হয় নাই, আপনার সন্তান ভালো, কিন্তু আল্লাহ পাক এই সন্তান আপনাকে বললো যে তোকে কোনো সন্তানই দেবো না, বিকলাঙ্গ সন্তান হোক আর যেমনই হোক, প্রতিবন্ধী হোক আর যেমনই হোক, তোকে কোনো সন্তান দেবো না, এভাবে তুই থাকবি। আর যদি সন্তান চাস তাহলে একটা সন্তান দেবো, এরকম সন্তান। আপনি কোনটা চাইবেন, যে সারা জীবন কোনো সন্তান দেবেন না এটা চাইবেন, না ওর মধ্যে একটা সন্তান চাইবেন? না দেওয়ার থেকে আল্লাহ আমাকে যা দিছে তাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ না? আপনি তো এটাই চাইবেন। আপনি তো নারী, আপনার তো একটা শখ আছে যে আমার গর্ভ থেকে একটা সন্তান হবে, আল্লাহ পাক একটা সন্তান দান করবেন, আপনি এটা চান নাই? জি, আপনি তো এটাই চাইবেন। তাহলে সেই ক্ষেত্রে আপনি তাদের তুলনায় অনেক ভাগ্যবান না? জি অনেক ভালো। হ্যাঁ, যারা সন্তানের মুখ এখনো দেখে নাই, হাজারো কষ্ট করতেছে, আল্লাহ পাকের নিকট চাইতেছে, কান্না করতেছে, হাজারো মানুষ আছে যে একটা সন্তানের মুখ দেখে নাই। সেই ক্ষেত্রে আপনি ভাগ্যবান না? হ্যাঁ, তো এই অনুযায়ী আপনি আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করেন না? শুকরিয়া আদায় করি। সব সময় করা উচিত, সব সময়। ওর বাবার কথা আমি এখন আর বলবো না, কারণ কি ওর বাবা তো মানুষের কাতারে পড়ে না। তো আপনি তো মা, আপনি যে কথাটা বলছেন যে ওর বাবা ওকে যখন ছেড়ে চলে যায়, তখন আপনি কান্না করে বললেন যে ওকে ছেড়ে আমি কখনো যেতে পারবো না, তুমি যাচ্ছ যাও, আমার সন্তানকে ছেড়ে আমি কখনো যেতে পারবো না। এই যে ওরে ছাড়া আমি বাঁচতে পারবো না, আমি এটা বলছি যে আমাকে নিয়ে তোমার সংসার করতে হবে না, তোমার ঘরের কাজের লোক হিসাবে তোমার বাড়িতে আমার একটু স্থান দাও, আমার এই ছেলেটারে নিয়ে। কি বলছেন, কি বলছেন? আল্লাহ, মানে আমি ওর বাবারে বলছি যে আমাকে নিয়ে তোমার সংসার করতে হবে না, তোমার বাড়িতে আমাকে একটু স্থান দাও। কাজের লোক হিসাবে? জি, কাজের লোক হিসাবে, কাজের লোক আল্লাহ, হিসাবে দেখেন, আমার সন্তানটারে নিয়ে তোমার বাড়িতে আমার একটু ঠাঁই দাও। তাও রাজি হয় নাই। মানে একটা মানুষ কতটা অসহায় হয়ে গেলে দেখেন, সে তার স্ত্রী, সেই লোকের স্ত্রী, সে কতটা অসহায় হয়ে গেলে তার স্বামীকে এই কথা বলে যে আমাকে স্বীকৃতি দিতে হবে না, সন্তানকে স্বীকৃতি দিতে হবে না, আপনার বাড়িতে আমাকে কাজের লোক হিসাবে, আপনার বাড়ির কাজ করবো আমি, কাজের লোক হিসাবে অন্তত আপনি আমাকে রাখেন, আমার সন্তানটাকে রাখেন। দেখেন একটা মানুষ কতটা অসহায় অবস্থায় পড়ে গেলে তার স্বামীর নিকট এরকম আকুতি মিনতি করে, তারপরও পাষণ্ড স্বামী তার মন গলেনি। আল্লাহ, মানে এই কথা বলার পরও তার মন গলেনি। তো আপু, আপনি নিরাশ হবেন না, ধৈর্য ধরবেন। আল্লাহ পাক ধৈর্যধারীকে খুব পছন্দ করে, খুবই পছন্দ করেন। আল্লাহ পাক হয়তো বা এটার মধ্যে কোনো মঙ্গল আছে, এটার মধ্যে ভালো কিছু আছে, উত্তম রিজিক আছে। এখানে আপনার কয় টাকা জিনিস বানাইছেন? 250 200-250 টাকা, 500 টাকা দিলে হবে? আপনি যা দেন। যা দিব? কবির কিনে নাও, এটা ধরো, বলছো কিনে নিলাম কিন্তু। হ্যাঁ, এটা আপনার ইফতারের টাকা। এত টাকা হ্যাঁ, নিয়ে আমি কি করব? হ্যাঁ, এত টাকা নিয়ে আমি আপনার ছোট ভাই দিল আপনাকে, রাখেন, এটা রাখেন। আপনার বলসও কিনে নিয়েছি কিন্তু, আর আপনার বাসায় এখন আমাকে নিয়ে যাবেন। হ্যাঁ, আর আসসালামু আলাইকুম, ভালো আছেন? কবির, এক কাজ করো, হ্যাঁ চলেন চলেন, আমি রাস্তার উপরে তো আমাদের গাড়ি, তুমি একটু অটোতে ওনার সাথে চলো, আমি গাড়ি ঘুরে আসতেছি। হ্যাঁ, ঠিক আছে। আর আপনি চিন্তা করবেন না আপু, আপনার বাসায় আজকে আমি একটু যাচ্ছি, আপনার বাসায় একটু যাবো এই কারণেই, আমি 2-3 দিন পর আপনার সাথে একটু দেখা করবো, আবার আপনার বাসায় আসবো ইনশাল্লাহ, আল্লাহ পাক যদি চায়। কবির, এটা অটো দেখো, আপু আসেন,
তুমি এক কাজ করো, অটোতে ওনার বাসা পর্যন্ত যাও, আমি বাইকটা এখান থেকে ঘুরে আসতেছি। হ্যাঁ, বাসা তো সামনে না, অটো নিলে হবে না? আচ্ছা আচ্ছা, যাও তুমি ওনার বাসা যাও, আমি বাইকটা ঘুরে আসতেছি। হ্যাঁ যান, আমরা আসতেছি। আল্লাহ, এই যে 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 মাম্মা, যাও কবির, যাও একটু কষ্ট করে, আমি আসতেছি, ঘুরে আসতেছি। হ্যাঁ আচ্ছা। আল্লাহ, এমন একজন মানুষ কিভাবে পারে তার নিজের সন্তানকে ভাবে অস্বীকার করতে। আর আমার সব থেকে বেশি খারাপ লাগছে যখন উনি বলছে ওনার স্বামীকে যে আপনার বাসার কাজের লোক হিসাবে আমাকে অন্তত একটু স্থান দেন, আমাকে আর আমার সন্তানটাকে, আপনারই তো সন্তান। তারপরও নাকি সেই পাষণ্ড স্বামীর মন গলেনি একটা বারো। আল্লাহ পাক বুঝদান করুন। সকলের উদ্দেশ্যে বলতে চাই, ইনশাল্লাহ আপনাদের নিয়েই ওনার জন্য কিছু একটা করার চেষ্টা করবো, ওনার জন্য এই কষ্ট না থাকে। আপনারা সবাই পাশে থাকবেন, আমি আশাবাদী। আসসালামু আলাইকুম সবাইকে।